হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি স্যাজিটেরিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও 11 and 11 পোর্টাল নিয়ে। এই পোর্টালটা যে ওপেন হচ্ছে তার রিচুয়াল কীভাবে করবেন এবং এই পোর্টাল আপনাদের জন্য ডেস্টিনির কোন দরজা খুললো, কি ব্লেসিংস নিয়ে আসলো, আজকের ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। তো ভিডিও স্টার্ট করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাকে বন্ধু মনে করে, ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমরা অনেকটা পথ একসাথে হাঁটবো। হর হর মহাদেব। আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ একটু গলা খারাপ হয়েছে, সেই জন্য। তো আপনারা ক্ষমা মার্জনা করে দেবেন। তো মাই ডিয়ার ধনুরাশি, আগে বলি 11-11 পোর্টালটা কি সেটা আগে জেনে নিন। 11-11 পোর্টাল হচ্ছে 11 তারিখ নভেম্বর মাসে এই পোর্টালটা ওপেন হয়। এটা এঞ্জেল দ্বারা করা একটা পোর্টাল, যেখানে এঞ্জেলরা আমাদের ইউনিভার্স থেকে মানে আমাদের খুব কাছে চলে আসে, আমাদের আশেপাশে ঘোরাফেরা করে এবং আমাদের কোনো না কোনো উইশ তারা ফুলফিল করে। এবং আপনি দেখবেন বাটারফ্লাই রূপে আর পশু পাখি, গরু, ছাগল, মানে প্রকৃতি যে কোনো রূপে এঞ্জেলরা কিন্তু আশেপাশে থাকে। ঠিক আছে, কুকুর বেড়াল যে কোনো রূপে ওরা থাকতে পারে 11-11 পোর্টালের দিন অদ্ভুতভাবে আমাদের আশেপাশে। এবং ধোঁয়া দিয়ে ওরা নিজের কি বলবো, আপনি উইশটা করছেন ধোঁয়ায় পড়ে, ওরা ধোঁয়া দিয়ে পড়ে। নর্মালি এঞ্জেলদের ডাকতে গেলেও ধোঁয়া দিয়েই ডাকতে হয়, আর ওরা উইশটাও ধোঁয়া দিয়েই পড়ে। এবং যেহেতু এটা গুড এঞ্জেল, আপনার উইশটা পড়ার সঙ্গে সঙ্গেই এরা চেষ্টা করে সেটাকে ফুলফিল করার। তো কীভাবে উইশ করবেন? প্রথমত আপনারা একটা সাদা পেপার নেবেন, তাতে ইয়েলো কালি দিয়ে, হলুদ কালি দিয়ে, কিংবা হলুদ গোল্ডেন কালি দিয়ে, হলুদ স্কেচপেন দিয়েও লিখতে পারেন বা গোল্ডেন কালি দিয়েও লিখতে পারেন। আপনার উইশটা লিখবেন, একটাই উইশ লিখবেন, একটা, অনলি ওয়ান উইশ। কারণ এঞ্জেলরা ধোঁয়ায় পড়ে, ওরা বেশি পড়তে পারে না, তাই এক গাদা লিখবেন, কিচ্ছু ভজবরলা হয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। একটাই উইশ যেটা আপনার খুব লাগবে প্রেজেন্ট টেন্সে লিখবেন। ধরুন আপনার বিয়ে হয়নি, আপনি কিভাবে লিখবেন? থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সোলমেটের সাথে আমার ম্যারেজ করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। হয়তো আপনি তার সাথে কোনো দেখাই হয়নি, আপনার সোলমেট এখনও আসেনি, বাট আপনি এইভাবে লিখবেন প্রেজেন্ট টেন্সে। এঞ্জেলরা ওটাই পড়বে। বা আপনার গাড়ি কেনার খুব শখ, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আপনার যেই গাড়িটা কেনার শখ, আমার এই গাড়িটা আমি কিনলাম তাই জন্য থ্যাংক ইউ। অর্থাৎ সবটা প্রেজেন্ট টেন্সে হবে। দেন আপনি কি করবেন, একটা কর্পূরদানি নেবেন, ফোল্ড করবেন, তার মধ্যে 2টো লবঙ্গ, 2টো এলাচ, কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন। যখন জিনিসটা জ্বলবে, ধোঁয়াটা উঠবে, তার সামনে দাঁড়িয়ে বারবার বারবার মনে মনে আপনি আপনার উইশটা বলতে থাকবেন, বারবার ট্রাস্ট রেখে যে এঞ্জেলরা এটা শুনছে। মনে মনে চোখ বন্ধ করবেন, ভাববেন এঞ্জেলরা আমার আশেপাশে বসে আছে অ্যান্ড তারা আমার কথা শুনছে। ট্রাস্ট রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে এঞ্জেলরা আমার কথা শুনছে। অ্যান্ড সেটা মানে উড়িয়ে একদম পুড়ে যেন যায়, পেপারটা যেন একদম পুড়ে যায়, ধোঁয়া হয়ে একদম উড়ে যায়। লবঙ্গ নাও পুড়তে পারে, এলাচ একটু থেকে যেতে পারে, অসুবিধা নেই, পেপারটা যেন না মানে একদম পুড়ে যায়। এঞ্জেলরা আপনার কথা অবশ্যই শুনে নেবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, হার্ডওয়ার্ক মাস্ট। আপনি কেরিয়ার নিয়ে লিখেছেন, মানি নিয়ে লিখেছেন, গাড়ি ফাড়ি লিখেছেন, বাড়ি লিখেছেন, তো হার্ডওয়ার্কটা করবেন। কারণ এঞ্জেলরা হার্ডওয়ার্ক জিনিসটাও পছন্দ করে। আপনি কাজ না করে এগুলো পাবেন না, এঞ্জেলরা আপনাকে হেল্প করবে সেটা পাইয়ে দেওয়ার জন্য। আর আপনি যদি প্রেম নিয়ে কিছু লিখে থাকেন, অবশ্যই সেটা ফুলফিল হবে, তার জন্য হার্ডওয়ার্কের দরকার নেই। তো হার মহাদেব, চলুন দেখা যাক যে 11-11 পোর্টাল আপনাদের জন্য কী নিয়ে আসছে। স্ট্রেংথ, 5 অফ সোর্ডের এনার্জি আছে, 10 অফ পেন্টিকলস, ও মাই গুডনেস, এই কার্ডটা প্রথম। পেজ অফ পেন্টিকলস, চ্যারিয়ট, ও মাই গুডনেস, আপনাদের ভালো টাইম চলছে। দ্য মুন কার্ড, ওকে, 8 অফ ওয়ান্ড, আচ্ছা ওকে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য ফার্স্ট কার্ড এসেছিল স্ট্রেংথ।
তো কোনো ডিফিকাল্ট সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। 11-11 পোর্টাল দেখাচ্ছে কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশান যেটা আপনি হ্যান্ডেল করতে পারছিলেন না, খুব কষ্ট হচ্ছিল। হেলথ ইস্যু হতে পারে, মানি ইস্যু হতে পারে, কেরিয়ার ইস্যু হতে পারে, আপনার মাদারের সাথে কোনো ইস্যু হতে পারে, প্রপার্টিজনিত কোনো ইস্যু হতে পারে যেটা আপনি হ্যান্ডেল করতে পারছিলেন না অ্যান্ড আপনার খুব ডিফিকাল্ট লাগছিল হ্যান্ডেল করা। কারণ এটা স্যাটার্ন কার্ড, খুব ডিফিকাল্ট লাগছিল হ্যান্ডেল করা, খুব কষ্ট হচ্ছিল, খুব হার্ডওয়ার্ক করতে হচ্ছিল, খুব পরিশ্রম করতে হচ্ছিল জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য। তো সেটা আপনি সফলতা পাচ্ছেন, আপনার মানসিক শক্তি, শারীরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, শরীর ভালো হচ্ছে, হেলথ ভালো হচ্ছে, আস্তে আস্তে মন মেজাজ ভালো হচ্ছে, মানসিক স্ট্রেংথ বাড়ছে এবং সেই ডিফিকাল্ট সিচুয়েশান থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। তো 11-11 পোর্টাল আপনাকে সেই ডিফিকাল্ট সিচুয়েশান থেকে বের করে দিচ্ছে। দেন আপনার জন্য দ্য মুন কার্ড অ্যান্ড 5 অফ সোর্ডের এনার্জি, বিশাল কম্পিটিশান, প্রচণ্ড বড় এনিমি, থার্ড পার্টি সিচুয়েশান, বাড়ির লোকরা শত্রুতা করা, আপনার মন খারাপ, পেছন থেকে ডাঙ্ক মারা, লাইক এ স্করপিয়ান দেখছেন, পেছন থেকে ডাঙ্ক মারা পার্টি, আপনার লাইফে গ্রহণ লাগানোর লোকের অভাব নেই, কম্পিটিশনের অভাব নেই, ক্ষতি করার লোকের কোনো অভাব নেই, মানে প্রচুর প্রচুর, আপনারা জানেনও না, প্রচুর প্রচুর আছে। ঠিক আছে, 11-11-এর এই যে এনার্জিটা এসছে না আপনাদের জন্য, এই জিনিসটা থেকে আপনাকে বের কর, মানে কিছু ডেভিল এনার্জি থেকে, কিছু থার্ড পার্টি এনার্জি থেকে, কিছু খারাপ লোক থেকে, কিছু কম্পিটিশান থেকে, কোনো শত্রু থেকে, গুপ্ত শত্রু থেকে, সিক্রেট, কারণ স্করপিয়ান মানে 8 হাউস, সিক্রেট শত্রু থেকে, মৃত্যু ভয় থেকে, কোনো রোগ ব্যাধি থেকে, কোনো মানসিক যন্ত্রণা থেকে আপনাকে বের করার জন্য আসছে এই 11-11 পোর্টাল। 8 and 8 লায়ন গেট পোর্টালটা বলতে যাচ্ছিলাম আমি, আপনাদের ওখান থেকেও কোনো উইশ ফুলফিল হতে পারে 11-11-এতে। হয়তো 8 and 8 লায়ন গেট পোর্টালে আপনি 8টা উইশ করেছিলেন, 2-3টে ফুলফিল হয়েছে, 1-2টো ফুলফিল হয়েছে, কোনোটা ফুলফিল হয়নি। তো সেটাও এই 11-11-এর এঞ্জেল দ্বারা ফুলফিল হতে চলেছে, কারণ আমার মুখ থেকে বেরালো। অ্যান্ড দেন আপনার জন্য পেজ অফ পেন্টিকলস, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, নিউ বিজনেস বা নতুন কোনো জায়গা থেকে আপনি মানি পেতে পারেন, আপনার হাতে মানি থাকতে পারে যেখান থেকে আপনি এক্সপেক্ট করেননি, সেখান থেকেও মানি আসতে পারে। 10 অফ পেন্টিকলস অ্যাগেন বিগ মানির কথা বলে, প্রপার্টি বিক্রি করে, প্রপার্টি বাইতে, প্রমোটিং বিজনেসে বা প্রপার্টিতে, ভাড়াটে বিজনেসে আপনাদের টাকা আসতে পারে। আপনি এমন কোনো কাজ করে ফেলতে পারেন যার জন্য আপনার ফ্যামিলি আপনার উপর প্রাউড, বেসিক্যালি আপনার ফাদার, আপনার ওয়াইফ আর আপনার হাজব্যান্ড প্রাউড অনুভব করতে পারে। আপনার যদি ছেলে থাকে, ছেলে সন্তান থাকে, তার উন্নতি দেখতে পাচ্ছি আমি। 10 অফ পেন্টিকলস ব্যাংকে মানি থাকাকে দেখায়। 8 অফ ওয়ান্ড প্রচুর অপরচুনিটি আসবে সোশ্যাল মিডিয়া থেকে, ওকে, অ্যান্ড ফেসবুক থেকে, ইউটিউব থেকে, মেনলি সোশ্যাল মিডিয়া থেকে, আইটি সেক্টর থেকে, মার্কেট লাইন থেকে, বিদেশ থেকে, বিদেশি কোনো কোম্পানি জব অফার আসতে পারে, মাল্টিনেশনাল কোম্পানির কোনো জব অফার আসতে পারে, আপনার বিজনেসে প্রচুর গ্রোথ হতে পারে, কোনো মানে হাওয়াই যাত্রা যেটাকে বলে, আকাশ যাত্রা, প্লেনে কোনো যাত্রা আপনি করতে পারেন 11-11 পোর্টালের পর, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে আপনাদের। অ্যান্ড কোনো গুড নিউজ খুব তাড়াতাড়ি ইমেল থ্রু আপনার আসতে পারে, ইমেল থ্রু আপনি পপুলার হতে পারেন, ইমেল থ্রু আসতে পারে, মেল থ্রু আসতে পারে যেটাকে বলে, হোয়াটসঅ্যাপে আসতে পারে, কোনো কল আসতে পারে আপনার কাছে, কোনো গুড নিউজের কোনো কল আসতে পারে, রেভিনিউ জেনারেট হতে পারে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, এগুলো আপনাদের সাথে 11-11 পোর্টালে হতে পারে। আর দ্য চ্যারিয়ট কার্ড, বিগ ট্রান্সফার, মানে অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন বাট পাচ্ছিলেন না, বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে হচ্ছিল না, বাড়ি বানানোর ইচ্ছা ছিল অনেক দিন ধরে হচ্ছিল না, সেগুলো হতে পারে। সিবলিংস দেখা যাচ্ছে, তো সিবলিঙ্গর সাথেও আপনারা জড়িত, মানে ধনুরাশি। তো সেই দিন 11-11 পোর্টালের দিন আপনি মহাদেবের মন্দির একবার দয়া করে যাবেন, মহাদেবের কাছে ওই উইশটাই জানিয়ে আসবেন যেটা আপনি ভেবেছেন 11-11 পোর্টালে লিখবেন, ম্যাজিক হবে, করে দেখুন। অ্যান্ড গাড়ি কেনার কোনো ইচ্ছা আপনার ফুলফিল হতে পারে, নাইট জব পেতে পারেন আপনারা, রাতের জব, বিদেশে গিয়ে জব পেতে পারেন, বা আপনার জবে কোনো প্রমোশন, ভালো পোস্ট এই 11-11 পোর্টাল আপনার জন্য নিয়ে আসছে। কোনো কনফিউশন দূর হতে পারে, কেরিয়ারে নিয়ে কোনো কনফিউজ ছিলেন, এটা করব কি করব না, এই জবটা ছাড়বো কি ছাড়বো না, এখানে যাব কি যাব না, কোনো কনফিউশন ছিল সেটা দূর হতে পারে। ট্রেস, পাস্ট লাইফ, ওকে,
The dream, transformation, miser, thunderbolt, last card, the source. ওকে, প্রথমত হচ্ছে মাই ডিয়ার ধনুরাশি, আপনার পাস্ট লাইফ নিয়ে কোনো ট্রেস আছে। আপনার অতীতে পাস্টে মানে ইদানিং যে সময়টা চলছে, ঠিক আছে, ইদানিং যে টাইমটা আপনার চলছে বা আপনার যে মাসগুলো চলে গেছে, লাইক আগস্ট, সেপ্টেম্বর, জুন, জুলাইতে কিছু এমন ঘটনা আপনার সাথে ঘটে গেছে পাস্ট লাইফে যেটা আপনাকে প্রচুর ট্রেসে ফেলে দিয়েছে, খুব চিন্তায় ফেলে দিয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি টাকা জমানোর দিকে বেশি মন দিতে শুরু করেছেন, এটা খুব ভালো, খুব ভালো। 1111 পোর্টাল আপনাকে সেটাই শেখাচ্ছে যে টাকা জমানোর দিকে মন দিন। থান্ডারবোল্ট, কোনো বড় ঘটনা ঘটেছে আপনার সাথে, এটা বিদ্যুৎ পড়ার মতো হতে পারে আপনার লাইফে। ও মাই গড, এটা আমার সাথে হলো। কোনো কোনো ধনুরাশির জন্য, সবার জন্য নয়, ঠিক আছে। আর সবার জন্য যদি বলি, ছোট ছোট কষ্ট পেয়েছেন ইদানিং, কারোর কথায় বা আপনার শরীরে কিছু কষ্ট হচ্ছে, আপনার শরীরটা ভালো নেই ইদানিং, ওকে। অ্যান্ড সেটা পাস্ট লাইফের সাথে কানেক্টেড আছে, আপনার পূর্বজন্মের সাথেও কানেক্টেড আছে, আমি দেখতে পাচ্ছি। আপনার অতীতের সাথেও কানেকশান আছে, কিছু একটা পূর্বপুরুষদের সাথেও কানেকশান আছে। আপনার বাড়িতে কেউ মারা গেছে অ্যান্ড তার সাথেও এই জিনিসটা কানেক্ট আছে, ছোট ছোট প্রবলেম যে আসছে, ওকে। এখন আমি এই ভিডিওতে এতটা বলছি না, বাট আমার এটার ফিলিংস এমন আসছে যে আপনার বাড়িতে খুব 1 বছর 2 বছরের মতো কোনো ডেথ হয়েছে, অ্যান্ড তারপর থেকে একটা ট্রেস চলছে, তারপর থেকে ছোটো ছোটো প্রবলেম আপনার লাইফে আসছে, এটা কাটাতে হবে মাই ডিয়ার ধনুরাশি, ওকে। এটা আমি পরে আপনাদের উপায় বলে দেবো। অ্যান্ড দ্য মাইজার, টাকা জমানোর দিকে খেয়াল করুন। বাট 1111 পোর্টাল যেটা আপনার নিয়ে আসে ট্রান্সফরমেশন, পরিবর্তন। আপনি পরিবর্তন করেছেন আপনার লাইফে বা করছেন, নিউ জবে গেছেন, সোশ্যাল মিডিয়ায় এসেছেন যেটা ভাবেননি, আলাদা 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 স্টাইল আপনি অ্যাডপ্ট করছেন, আপনি আপনার ড্রেসিং সেন্স চেঞ্জ করছেন, আপনি আপনার কোয়ালিটি চেঞ্জ করছেন। একরকমভাবে জব করতেন, একরকমভাবে কাজ করতেন, সেটাকে চেঞ্জ করার কথা ভাবছেন যে আমি চেঞ্জ করি টাইমের সঙ্গে সঙ্গে। তো ট্রান্সফরমেশন একটা চেঞ্জ, তো আপনার 1111 বলছে এই চেঞ্জটা খুব বিউটিফুল, আপনার এটা করা উচিত। যত চেঞ্জ করবেন নিজের মধ্যে, তত টাকার দিকে, তত পপুলারিটির দিকে আপনি যাবেন, তত সোর্স আপনি হবেন। অ্যান্ড দ্য ড্রিমস, আপনার কোনো স্বপ্ন সত্যি হতে চলেছে। 1111-এ আপনার কোনো প্রেমের স্বপ্ন, ম্যারেজের স্বপ্ন, অর আপনার কোনো স্বপ্ন, এক্স লাভ জনিত কোনো স্বপ্ন, বা আপনার কোনো কেরিয়ার সংক্রান্ত বা মানি সংক্রান্ত স্বপ্ন সত্যি হতে চলেছে। অ্যান্ড দ্য সোর্স, আপনার যত ট্রান্সফরমেশন আসবে না আপনার লাইফে, আপনি যত নিজেকে চেঞ্জ করতে থাকবেন, প্রত্যেক দিন চেঞ্জ করতে থাকবে, তত আপনি সূর্য অবধি পৌঁছাবেন। দ্য সোর্স, সান, দেখতেই পাচ্ছেন সান। সান মানে খ্যাতি, যশ, পপুলারিটি, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের সঙ্গে হওয়া কোনো কাজ, আর আমার বড় বিজনেস, কোনো বড় বিজনেস, বিদেশি মানি, এগুলোর সাথে আপনি যুক্ত হবে। সবচেয়ে বড় সোর্স, প্রচণ্ড বড় খ্যাতি। আমি আপনাদের জন্য পপুলারিটি, খ্যাতির একটা ওপেন ডোর 1111 পোর্টালে দেখতে পাচ্ছি। তো প্লিজ আপনি সেটাতে একটু মন দিন, কিন্তু ট্রান্সফরমেশনটা মাস্ট, অর্থাৎ চেঞ্জ করতে থাকবেন, তবেই হবে। তবে এই বিগ খ্যাতি অবধি আপনি একরকম একঘেনানো কাজে থাকবেন না, কাজের জায়গাতেই নিজেকে চেঞ্জ করতে থাকুন, দেখবেন আপনি প্রচুর খ্যাতি অবধি পৌঁছে যাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।